আজ আবার ভোর থাকতে অন্ধকার থাকতে বেরিয়ে পড়লাম কর্তাকে নিতে মিলে। আমরা এখন যাচ্ছি আমার পিসির নাতনি অন্নপ্রাশন, ছোট ছেলের মেয়ে। সবার সঙ্গেই থাকুন, আজ কি করছি সারাটা দিন দেখবেন। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। দেখতেই পেলেন ভোর ভোর বেরিয়ে পড়েছি আমাতে এবং কর্তাতে। তো এখন বরাকরের রাস্তা শুনশান, কি ভালো লাগে না শুনশান রাস্তা দেখতে, ফাঁকা ফাঁকা রাস্তা দেখতেই সকাল হতে না হতেই দেখুন না একদম পুরো জমজট হয়ে যাবে, একদম চতুর্দিক একদম ভর্তি, গাড়িতে ভর্তি। এখন তো চতুর্দিকে এত গাড়ি হয়ে গেছে প্রত্যেক বাড়িতে যে কী বলবো। রাস্তাগুলো ফাঁকা, মনে হচ্ছে মাইলের পর মাইল হেঁটে যায়। ও বাসও দেখতে পাওয়া যাচ্ছে না, কে জানে বাবা আজকে বাস আসবে কিনা, কারণ এই ভোরবেলা থেকে বাসটি না পেলে খুব মুশকিল। ওদিকে পূর্ণিমার চাঁদটাও দেখা যাচ্ছে, কালকে পূর্ণিমা ছিল। তো এখন আজকে যাচ্ছি ভোরবেলা, এখন যদি লাইটগুলো কি সুন্দর দেখতে লাগছে না, রাস্তায় পড়ছে সবুজ লাইট, একদম লাইট আলো হয়ে আছে চতুর্দিক। তো বাস তো দেখতে পাওয়া যাচ্ছে না। এই বাস আমরা এখন যাবো, আসানসোল যাবো, কারণ আসানসোল গিয়ে তবে আমরা ট্রেন ধরবো। আমাদের এইটা মুশকিল, এখান থেকে ভোরের একটা ট্রেন ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তো চলুন যাই হোক, একটা বাস পেয়ে গেলাম, আমরা আসানসোল পৌঁছে গেছি। আমরা বিধান ধরে এখন আমরা বর্ধমান যাব। তো বিধান দেখুন সকাল হয়ে গেল, সেই কখন বেরিয়েছি 3:55। হ্যাঁ, এইটুকুন আসতে আসানসোল থেকে, বরাকর থেকে আসানসোল আসতে আমাদের একটা দিন কাভার হয়ে গেল মনে হচ্ছে যেন। তো আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেনে করে যাচ্ছি এখন বর্ধমান থেকে, আবার গিয়ে চেঞ্জ করে আবার মেন লাইন লোকাল ধরে আমরা যাব দেবীপুর। তো দেবীপুরের দিকেও ট্রেন পেয়ে গেলাম, তো আমরা দেবীপুরেই নামছি, নেবে এবারে পিসির বাড়ি যাব। তো ওখান থেকে আবার এখন অনেক সুবিধা হয়ে গেছে না, টোটোগুলো, সে একটা টোটো নিয়ে নিলাম। জানেন একবার একটা আমার দিদি ছেলের পৈতের পরে এই যে মাঠটা দেখছেন, আমার এখনও মনে পড়ে এই মাঠটাতে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, বিশাল ঘূর্ণিঝড়। মানে দূর থেকে আমি দেখতে পাচ্ছি গাড়িতে, তখন আমার বাবা মা বেঁচে ছিল, যে ঘূর্ণিঝড়টা আসছে ধেয়ে ধেয়ে, মানে আমাদের চোখের সামনে গাছগুলোকে মটমট করে, বড় বড় গাছ, বাপরে বাপ কীভাবে ফেললো, বাপরে বাপ, ভয়ানক সেই দৃশ্যটা ছিল। তখন আমার বড় ছেলে খুব ছোট ছিল। তো চলুন, পিসির বাড়ির যে জায়গা, গ্রামটা, সে গ্রামে এসে গেছি। এখানে আমার 2 পিসি থাকে, আমার 7 নম্বর পিসি এবং 10 নম্বর পিসি। খুঁড়তুভাবে 2জন যা হয়েছে। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিশাল, এখানে আমের বাগান ছিল। তারপরে কত কিছু হতো, সবজি মানে কুমড়ো হতো, বড় বড় কুমড়ো হতো। আর এখানে মাঠে খেলাও হতো, দেখতাম খুব খেলতো সবাই, ভলিবল খেলতো। এখানকার ছেলেরা সবাই খুব খেলাধুলা করতো, যেমন গান বাজনা করতো এখানকার ছেলেপিলেরা, মেয়েরা, তেমনি খেলাধুলাও ছিল। তো চলুন, পিসির বাড়ির সামনাসামনি চলে এলাম। একটা সময় পরীক্ষা শেষ হতো মানেই আমরা পিসির বাড়ি চলে আসতাম। আমাদের এখান থেকে দেশের বাড়িও খুব কাছাকাছি। তো দেশের বাড়ি এলেও মানে পিসির বাড়ি আসতাম, পিসিদের বাড়িতে আগে নামতাম, তারপর ওখান থেকে যাওয়া হতো। পিসিদের ভাই মানে পিসিদের বোন, আমাদের সব সমবয়সী, আমরা সব খুব আনন্দ করতাম। এত আনন্দ করতাম, গোটা পাড়া বুঝতে পারতো যে আমরা এসেছি। খুব মজা করতাম আমাদের, মানে এরকম ভূতের গল্প। কারণ যেহেতু গ্রাম, তখন আবার লাইট ফাইট ছিল না, এখন তো লাইট টাইট সব কিছু হয়ে গেছে। এখন তো অনেক কিছু, অনেক উন্নত, গ্রাম বললে কি, এখন প্রচুর উন্নত। আর তখন এতটা উন্নত ছিল না, কিন্তু তার মধ্যেও আমাদের আনন্দ ছিল, ভীষণ আনন্দ ছিল। তো চলুন পিসির বাড়ির ভেতর দিকে যাই, গিয়ে পিসিটির সঙ্গে দেখা করি। এইটা হচ্ছে পিসিদের গানের ঘর। এই গানের ঘরে যে আমরা কী এনজয় করতাম কি বুঝতে পেরেছি। জেঠু গান শেখাতো, আর পাড়ার সকলে মানে গান, তবলা বাজানোর ছেলেরা প্রত্যেকে তবলা বাজাতে জানতো। মানে এখানে মানে জেঠু সব বিনা পয়সাতেই সবাইকে শেখাতো। কি ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালো গানও করতেন, খুব ভালো গান করতেন। তো চলুন আমরা ভেতর দিকে যাই, সবাইকার সঙ্গে দেখা টাকা করি যে আমরা যে এসে গেছি। আর এগুলো সব আমাদের আড্ডা মারার জায়গা ছিল, বসে বসে ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা মারতাম, বাপরে বাপ। এই হচ্ছে ভেতর দিয়ে গানের ঘরে যাওয়ার রাস্তা। তো চলুন, এখনকার মতন ভিডিওটা রাখলাম। পরের ভিডিওটা অবশ্যই দেখবেন যে আমরা কি এনজয় করছি না করছি। সব ভাই বোন সব এসে যাব একসঙ্গে হই হই করতে। তো চলুন, আজকের মতন এখন রাখলাম, বাই বাই।